হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তো তোমরা ফুল ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না যে এই যে দেখছো আমি ঢালছি, এটা হচ্ছে তেঁতুল বীজের আটা। তো এইটা কী কাজে লাগে তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আমি বলবো। তো এই যে আমি তেঁতুল বীজের আটাটা আমি এখন ঢাললাম। তো এই দেখছো পরিমাণ মতো তোমরা নেবে, বেশিও নেবে না কমও নেবে না, যেমন থাকুক তেমন তেঁতুল বীজের আটাটাও নেবে। কম দাম, তোমরা যে কোনো দশকর্মার দোকানে গিয়ে এই তেঁতুল বীজের আটা তোমরা বললেই দিয়ে দেবে। তো আমি এটা ভালো করে মেখে নেবো, আটা মাখার মতো এটা তোমরা ভালো করে মেখে নেবে। আমি যেভাবে মাখছি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে তোমরা মেখে নেবে এটা ভালো করে। তো আমি মেখে নেওয়ার পর যাতে মেখে নেবে এমনভাবে যাতে কোনো ডেলা থাকে না। তো ডেলা থাকলে এটা যখন তুমি গরম করবে তখন এই ডেলাগুলো থেকেই যাবে। তো আমি এটা ভালো করে এখন মেখে নেবো। তো তোমরা দেখো আমি মাখছি, তো মেখে নেওয়ার পর তোমরা পরিমাণ মতোতে জল দিয়ে নেবে, মানে আটার পরিমাণটা কম, জলের পরিমাণটা বেশি দেবে। তো আমি দেখো ওইটুকুনি আটা করছি, কারণ হচ্ছে আমার বেশি ঠাকুর নেই। তো আমার মোটে আর দুটো ঠাকুর রং করা বাকি আছে। তো আমার সবগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি দুটো ঠাকুরের মতো আটা করছি, কারণ হচ্ছে যে সব ঠাকুরে আমার মাটির সাজ আছে, যেহেতু সবই আমায় রং করতে হবে। তো তার জন্য দুটো ঠাকুরের আটা আমি অনেকটাই করছি। তো দেখো আমি ওইটুকুনি আটা দিয়ে এক হাঁড়ি জল করে নিলাম। তো এটা ভালো করে মেখে নেওয়ার পর তোমরা এক হাঁড়ি জল করে নেবে, ঠিক আছে? আমি যেভাবে করছি, তো তোমরা ভালো করে আগে মিক্স করে নেবে এইটা। তো তোমরা এরপর যেটা করবে, এরপর হচ্ছে উনুনে বা গ্যাসে আটাটাকে ভালো করে ফুটিয়ে নেবে 15-20 মিনিট। তো ফুটিয়ে নেওয়ার পর আটাটা তোমরা বুঝতেই পারবে আটাটা হয়ে গেছে, একটু নাড়বে আটাটা। তো আমি তোমাদের ঘরে এখন এইটাই দেখতে দিচ্ছি। তো প্রথমে আমি খড়িটা নিলাম। খড়িটা নেওয়ার পর খড়িটা কিন্তু অনেক দিন ধরে জলে ভিজিয়ে রাখতে হয় যাতে খড়িটা পচে। তো তারপর আমি আটাটা দিলাম পরিমাণ মতো বলতে আটার পরিমাণটা একটু বেশিই দেবে। তো দেখো আমি আটার পরিমাণটা অনেকটাই দিচ্ছি। তারপরে আমি জল দেবো, তোমরা দেখো। তো আটাও দিতে হবে, জলও দিতে হবে। তো আটাটা দিয়ে জলটা দিয়ে আমি ভালো করে এটা গুলে নেবো। তো এটা গুলে নেওয়ার পর তোমরা দেখো আমি গুলছি। তো তোমরাও এইভাবেই করবে, আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের কাছে শিখিয়ে দিচ্ছি। তো এরকম তোমরা যারা নতুন এইসব কাজ করছো তারা ফোনে সার্চ মারবে, অবশ্যই তোমরা দেখতে পাবে যে কী আটা দেওয়া হয় ঠাকুর রং করার জন্য, রঙেতে যাতে আটার রঙটা না ওঠে। তো দেখো আমিও যখন এরকম নতুন কাজ করেছি, আমি তো আর ফোনে দেখিনি, আমি শিখতে গেছি সব জায়গায়। তো দেখো এখন তো ফোনেতেই সব দেখতে পাচ্ছ, তোমরা ফোনেতেই দেখে নেবে। তো আমাকে কেউ সাপোর্ট করছে না খুব একটা দেখছি, যারা অন্য কারো ভিডিও ছাড়ছে তাদের দেখছি গাদা লাইক, গাদা সাবস্ক্রাইব বাড়ছে, আর আমি নিজের ভিডিও ছাড়ছি আমি এত কষ্ট করে, তাও তোমরা কেউ দেখছি সাপোর্ট করছে না খুব একটা। তো এটাই খারাপ লাগে। তো দেখো আমার রঙটা গোলা হয়ে গেছে তোমাদের সাথে বকতে। তো রঙটা গোলার পর তোমরা একটা আটাটা পরিমাণ মতো বেশি দেবে, জলটা কম দেবে, যে কোনো রঙ হোক। দিয়ে তারপর সেই রঙের সাথে ফেব্রিক রঙ বাদে তো গুঁড়ো রঙের পক্ষে এই আটাটা। তো ফেব্রিক রঙে তো গোলে না আটা, ওতে একটুখানি জল দিলেই হয়। তো আমি এটা ছেঁকে নিচ্ছি, দেখো এইটা তোমরা সব রঙে ছেঁকে নেবে, ফেব্রিক রঙ বাদে। আর লিকুইড রঙগুলো ছেঁকবে না, ফেব্রিক রঙগুলোও ছেঁকবে না। তো শুধুমাত্র তোমাদের ঘরে দেখাচ্ছি, শুধুমাত্র এই যে গুঁড়ো রঙগুলো পাওয়া যায় এই রঙগুলো ছেঁকে নেবে। তো এই দেখো আমি একটা ভালো কাপড়ে ছেঁকে নিচ্ছি, তোমাদের ঘরে এটাই দেখাচ্ছি। তো আমি খড়িটা ভালো করে ছেঁকে নেবো, কারণ হচ্ছে যে আমার এখনও 2-3টে ঠাকুর যেগুলো লাস্টে হয়েছে সেগুলো আমার রং করা হয়নি। তো এইভাবে তোমরা ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর দেখবে খড়িতে এমনিতেই অনেক ধুলো বালি যাবতীয় অনেক কিছু থাকে। তো তোমরা যদি খড়িতে না ছেঁকে লাগাও তো ঠাকুরের গা উঁচা খোঁচা হয়ে থাকবে, তোমরা পালিশ দিতে পারবে না ঠিক করে। তো দেখো আমি ছেঁকে নিলাম, ভালো করে রঙটা ছেঁকে নেবে। তো কাপড়টা ডবল করে করলেও হতো, তো আমি সিঙ্গেল করছি, কারণ হচ্ছে এর উপরে আমি মা সরস্বতী সাদা রঙটা দেবো, আমি খড়ি ব্যবহার করিনি। তো দেখো খড়িটা প্রথম ব্যবহার করেছি, তো রঙ আমি তারপরে ব্যবহার করেছি। তো ওই রঙ আমি কী রঙ ব্যবহার করেছি ওটা আমি লং ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখবে। দেখো আমার রঙটা তৈরি হয়ে গেছে। তো আমি আটাও মিক্স করেছি, বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, সেই বুঝিয়ে আমি আটাটা করেছি। যেহেতু আমি 1 প্রলেপ দিয়েছি সরস্বতীকে, আমি 2 প্রলেপ দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ আমি মোটা করে করেছি এই রঙটা, খড়িটা মোটা করে গুলেছি। তো আমি 1 প্রলেপ দিয়েছি, আমার কাজ হয়ে গেছে। তো তোমরা দেখো খুব সহজ পদ্ধতিতে আমি দেখতে দিচ্ছি কী আটা ব্যবহার করতে হয়, তোমরা দেখো আর শেখো।